সিলেন্সি লাগবে। আস্তে আস্তে। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য।
ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি 10 নম্বর সূরা ইউনুস আয়াত 24 থেকে। সূরা ইউনুস আয়াত 24। আল্লাহ বলছেন, বস্তুত পার্থিব জীবনের দৃষ্টান্ত এইরূপ, যেমন আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করি, যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিশিষ্ট হইয়া উদ্গত হয়, যা হইতে মানুষ ও জীবজন্তু আহার করিয়া থাকে। অতঃপর যখন ভূমি তাহার শোভা ধারণ করে ও নয়নবিরাম হয় এবং উহার অধিকারীগণ মনে করে উহা তাহাদের আয়ত্তাধীন, তখন দিবসে অথবা রজনীতে আমার নির্দেশ আসিয়া পড়ে ও আমি উহা এমনভাবে নির্মূল করিয়া দেই যেন গতকালও উহার অস্তিত্ব ছিল না। এইভাবে আমি নিদর্শনাবলী বিশদভাবে বিবৃত করি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। কাযালিকা নুফাসসিলুল আয়াত, আয়াতকে তাফসিল করে করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে করে আমি উপস্থাপন করি লিকৌমি ইয়াতাফাক্কারুন, সেই কওমের জন্য, সেই সম্প্রদায়ের জন্য, সেই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে, আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে। তো এখানে বলা হয়েছে প্রথমেই যে বস্তুত পার্থিব জীবনের দৃষ্টান্ত এইরূপ, অর্থাৎ এই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত যেটা আল্লাহ এখানে বললেন। আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। শান্তির আবাস, দারুস সালাম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। দার অর্থাৎ দরজা, আবাস, সালাম অর্থ শান্তি। ওয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং যাহাকে ইচ্ছা তিনি সরল পথে পরিচালিত করেন। এই যাহাকে ইচ্ছা বলতে যে আপনি আমি ধরেন 100 জন মানুষ এই কোরআনকে অধ্যয়ন করি, কোরআনের আদেশ নিষেধ পালন করে চলি এবং সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পড়ি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষকে ঠকাই না, মানুষকে কষ্ট দেই না, এবং যেভাবে যেভাবে আল্লাহ ব্যয় করতে বলছে করি। এই 100 জনের মধ্যে একটা উদাহরণ দিচ্ছি আমি 100 জন দিয়ে, যে এই 100 জনের মধ্যে কে বেশি অগ্রগামী, কেই সঠিক পথে চললো, আর কে এই পথে থেকেও আবার ভুল পথে আছে, এই পথে থেকেও আবার কে অন্যায় করলো, এই পথে থেকেও কে অমান্য করলো। আল্লাহ এটা দেখবেন, বিবেচনা করবেন যে সবাই তো পড়ে, এর মধ্যে কে অগ্রগামী, অর্থাৎ কাকে বেছে নেওয়া যায়, কাকে হেদায়েত দেওয়া যায়। কারণ সবাই তো আর হেদায়েত পাবে না, কারণ সবাই তো ইচ্ছা মতো মানে কোরআনের নির্দেশ অনুযায়ী চলে না। যদিও মানে, অনেকেই মানে, কিন্তু সবাই তো মানে না। অনেকে মানে আবার মানে না। কথাটা আমি যেহেতু বুঝিয়ে বলতে পারতেছি না, কিন্তু যদি আপনি শর্টকাটে বুঝে নেন যে আমাদের এই কোরআন পাঠকদের মধ্যেও দেখবেন অনেকেই আছি আমরা, এই আমাদের মধ্যেই আমরাই বলি যে কেউ আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়িয়ে ধরে আছে, আবার কেউ কিন্তু যেন তেনভাবে আছে, ঢিলাঢালাভাবে আছে। মনে করে যে পড়ি তো, আল্লাহ দেখতেছেন তো, আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, এটা একটা ইচ্ছা বা আশা। কিন্তু আসলে যে সে সঠিক পথে নাই বা আছে কি না সে কিন্তু এটা জানে না। এদের মধ্য থেকে আল্লাহ বাছাই করবেন, বেছে নেবেন যে কাকে হেদায়েত দেওয়া যায়। তো আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়েত দেন, মানে সৎপথে পরিচালিত করেন। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে একটি আয়াত দেখাইতে পারি। আয়াতটা আমরা বহুদিন ধরে অনেকের সাথেই শেয়ার করেছি, অনেকেই আলোচনা করেছি। প্রায়জনই আয়াতটা উপস্থাপন করেন, সামনে নিয়ে আসেন প্রায় সময়। সেটা হচ্ছে 35 নম্বর সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। খেয়াল করি আমরা, আল্লাহ বলছেন, সুম্মা ওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা।
অতঃপর আমি কিতাবের অধিকারী করিলাম আমার বান্দাদের মধ্য হইতে যাহাদিয়াকে আমি মনোনীত করিয়াছি। আস্তাফাইনা, ইস্তফা, যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমি মনোনীত করি, যাদেরকে আমি বেছে নেই, যাদেরকে আমি বাছাই করিয়া লই যে কাকে আমি এই কিতাবের অধিকারী করব। আওরাসনা অর্থাৎ ওয়ারিশ করা, অর্থাৎ কিতাবের ওয়ারিশ করা বা কিতাবের অধিকারী করা। সুম্মা আওরাসনাল কিতাব, এই কিতাবটা কাদেরকে আল্লাহ দিবেন, কারা পড়বেন, কারা এটা প্রচার করবেন, কিছু মানুষকে আল্লাহ বেছে নেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আস্তাফাইনা, যাদেরকে আমরা বেছে নিয়েছি আমার বান্দাদের মধ্য হইতে, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য হইতে আমি বেছে নেই, যা দিয়েকে আমি মনোনীত করিয়াছি। এর পরের কথাটা খেয়াল করেন, তবে তাহাদের মধ্যে কেহ নিজের প্রতি অত্যাচারী। আল্লাহ কিন্তু বেছে নিলেন, হেদায়েত দেওয়ার জন্যই কিন্তু বেছে নিলেন, কিতাবেরও অধিকারী করলেন। সুম্মা আওরাসনাল কিতাব, কিতাবের ওয়ারিশ করলেন, তারা কিতাব পড়ে কিন্তু নিজেদের প্রতি অত্যাচারী, জুলুমকারী। এই যে ফামিনহুম যালিমুল লিনাফসিহি, সে তার নফসের প্রতি সে জুলুম করে, অর্থাৎ সে তার নফসটাকে পাপ দ্বারা পরিপূর্ণ করে, তার নফসটাকে সে জুলুম করলো, মানে সে নিজেই নিজের ক্ষতি করলো নিজের প্রতি, অর্থাৎ সে নিজে পাপ করে, মানে না অনেক কিছু। এরপরে বলছে কেহ মধ্যপন্থী। খেয়াল করি আমরা, না ইধার না ওধার, দোটা নয়, দোদুল্যমান আছে এক শ্রেণী, অথচ কিতাবের অধিকারী, কিতাবই মানে, কিতাবই পড়ে, সমাজেরটাও মানে, কিতাবেরটাও মানে, আল্লাহরেও মানে, আবার সমাজের যে সমস্ত নিয়ম নীতি আছে তাও মানে, মানে মধ্যপন্থী। তা আল্লাহ খেয়াল করেন যে কেন আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন। এবার 3 নম্বরে বলছে কেহ আল্লাহর ইচ্ছায় কল্যাণকর কাজে অগ্রগামী। কেউ কেউ আছে যারা কল্যাণকর কাজে অগ্রগামী, এরা হচ্ছে সাবিকুম বিল খাইরাত। এই যে খাইরাত মানে কল্যাণকর কাজে তারা সাবিকুন, তার মানে তারা অগ্রগামী। তাহলে যাদেরকে আল্লাহ কিতাব দিলেন, মনোনীত করলেন, তাদের মধ্য থেকেই আবার আল্লাহ 3 শ্রেণীকে ভাগ করে বললেন, কেউ নিজের প্রতি জুলুমকারী, কেউ মধ্যপন্থী, কেউ আবার অগ্রগামী। দিলেন তো কিতাব, মনোনীত করলেন, ইস্তাফাইনা, মনোনীত করলেন তো, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে। তো এই জন্যই আমি বলছিলাম যে এই যে আয়াতটা আমরা পড়লাম, এখন পড়লাম যে এইভাবে আচ্ছা, যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। অর্থাৎ এই যে মনোনীত করলেন, কিতাবের অধিকারী করলেন, এখন এই কিতাবের অধিকারী করার অর্থ এই না যে তারা একদম জান্নাত পেয়ে যাচ্ছে বা তারা আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ পালন করতেছে, তা নয়। আরও একটা আয়াত আমরা দেখতে পারি যে দেখেন, এই কথাটা নিয়েও আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, চলছে, অনেকেই করতেছি আমরা। আমাদের যেহেতু বুঝের অভাব, জ্ঞানের অভাব, তা আমরা অতটা হয়তো বুঝি না, কিছু কিছু চিন্তা ভাবনা করি, তাই কিছু কিছু বলতে পারি। কি বলছেন আল্লাহ এখানে? সূরা আল ইমরান 3 নম্বর সূরা 179 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে অসৎকে সৎ হইতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রহিয়াছ, আল্লাহ মুমিনদেরকে সেই অবস্থায় ছাড়িয়া দিতে পারেন না। মা কান আল্লাহ লিয়াযারাল মুমিনিনা, আল্লাহ মুমিনদেরকে ছেড়ে দিতে পারেন না, আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খবিসা মিনাত তয়্যিব। এই খবিস হয়েছে অসৎ, আর মিনাত তয়্যিব হয়েছে ভালো, সৎ, ভালো আর মন্দ। তো অসৎকে সৎ হইতে, খবিসকে তৈয়েব হইতে, বা তৈয়েব হইতে ভালোকে, খবিস হইতে মন্দকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রহিয়াছ, আল্লাহ মুমিনদেরকে সেই অবস্থায় ছাড়িয়ে দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করিবার নন। আলাল গাইব, এই গায়েব মানে অদৃশ্য, অদৃশ্য সম্পর্কে তিনি যে তোমাদেরকে বলে দিবেন, সব কিছু জানিয়ে দিবেন, বিষয়টা তাও নয়। তবে আল্লাহ তাহার রসুলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত করেন। তো যাকে মনোনীত করেন তাকে অদৃশ্য সংবাদ জানিয়ে দিবেন। এখানেই একটা ফ্যাক্ট, এটাই আমি আপনাদেরকে বোঝার জন্য এনেছি যে
রাসূলগণের মধ্যেও আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন, তাহলে সবাইকে করেন না? আমরা যে রাসূল রাসূল বলে বলে মুখে ফেনা তুলছি, কি বললেন আল্লাহ? যে আল্লাহ তাহার রাসূলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত করেন, বেছে নেন ওই গায়েবের খবর দেওয়ার জন্য, সবাইকে দিবেন না। রাসূল অর্থাৎ প্রচারক, যিনি কিতাব পড়েন, পাঠ করে শোনান, প্রচার করেন। এখন এরকম তো অনেকেই হতে পারে। এখন সে কি আসলে নিজের প্রতি জুলুমকারী, নাকি সে দোটানা দোদুল্যমান মধ্যপন্থী, নাকি সে সাবিকুন অগ্রগামী? যে আয়াত পড়ে আসলাম সেটা আল্লাহ দেখবেন আগে, তারপরে তাকে মনোনীত করবেন। এখন এই রাসূল কথা শুনলেই আমরা শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চলে যাই। আগের যে যত নবী ছিলেন, আগের যত রসুল ছিলেন, তাদের কথা আমরা বলিই না। আমাদের অবস্থাটা এরকমই হয়ে গেছে। তাহলে এই যে কথাটা আল্লাহ বললেন যে রাসূলগণের মধ্যে তিনি যাহাকে ইচ্ছা মনোনীত করেন, ঠিক তদ্রূপ আল্লাহ যে 3 শ্রেণী মানুষের বক্তব্য দিলেন, সেখানেও কিন্তু আল্লাহ দেখাই দিলেন যে তার বান্দাদের মধ্যে কেউ নিজেদের প্রতি জুলুমকারী, কেউ মধ্যপন্থী, আবার কেউ আল্লাহর ইচ্ছায় অগ্রগামী। তা আল্লাহ মানুষকে কি করেন? ডাকেন। আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাকেন। ইয়াদউ, কোথায় ডাকেন? ইলা দারিস সালাম, শান্তির দিকে ডাকেন, শান্তির আবাসের দিকে ডাকেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তিনি যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। এই কথাটাই বুঝাইতে গিয়ে আমি অনেকগুলো আয়াত দেখাইলাম, ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ যেটা করেছেন সেটাই দেখাইলাম, যে তিনি কিন্তু হেদায়েত দেন বটে, তবে এই কিতাব দ্বারা, কিতাব ছাড়া নয়। সে আয়াতটা একটুখানি দেখে আসি। সূরা বাকারারই একদম শুরুতেই 26 নম্বর আয়াত। কথা আল্লাহ বলছেন, আমি বলিনি। এই যে 26, এটা 27 নম্বর আয়াত। 26 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলছেন জিহাদি বিহি কাসিরা, তারপরে অমায়ুদ্দিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই আয়াতটার এক অংশ এই পৃষ্ঠায়। ইউদিল্লু বিহি কাসিরা, ইউদিল্লু বিহি কাসিরা ও ইয়াহদি বিহি কাসিরা। অর্থাৎ এই কিতাব দ্বারা আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন, আবার এই কিতাব দ্বারাই আল্লাহ কাউকে হিদায়েত দান করেন। ও ইয়াহদি অর্থাৎ হিদায়েত দেন, বিহি ইহা দ্বারা। হি এটা হচ্ছে সর্বনাম। ইহা দ্বারা হেদায়েত দেন, আবার ইহা দ্বারাই মানুষকে আল্লাহ পথভ্রষ্ট করেন। কারণ ইহা পরে ঠিকই, কিন্তু মানে না, মুখে বলে মানি, কাজে পরিণত করে না। এমনকি এটা পরে এর মধ্যে সন্দেহ করে, এমনকি এটা পরে এটা নিয়ে তর্ক বিতর্ক করতে করতেই তার দিন শেষ। সে কাজের কাজে কিছুই করে না। তা আল্লাহ বলছে যে এটা দিয়ে আমি কাউকে পথভ্রষ্ট করি, কাউকে হেদায়েত করি। আর অমায়ুদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসেক ব্যতীত কেহই কাহাকেও আল্লাহ বিভ্রান্ত করেন না। যে ফাসেক অর্থাৎ যে পাপের সাথে জড়িত, তাকেই কেবল আল্লাহ ইহা দ্বারা পথভ্রষ্ট করেন। এরপর আল্লাহ বলছেন যে যাহারা কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ, এবং আরও অধিক। এই যে আমরা কিতাব পড়তে গেলে খেয়াল করবেন যে আমরা সামনের দিকে বেশি একটা আগাইতে পারি না। এক একটা আয়াতের সাথে আর একটা আয়াত সম্পর্ক, সে আয়াতগুলো দেখাইতে হয়। তো এখানে আল্লাহ কি বললেন? লিল্লাযীনা আহসানুল হুসনা ও জিয়াদা, কল্যাণকর, যাহারাই কল্যাণকর কাজ করবে, কল্যাণের কাজ। আপনি মানুষের জন্য কল্যাণের কাজ করেন, তাহাদের জন্যই আছে কল্যাণ। তো মানুষের জন্য কল্যাণের কাজ করবেন না, তা আপনার জন্য কল্যাণ নাই। এগুলো তো স্পষ্ট আয়াত, স্পষ্ট কথা। এগুলো বোঝার জন্য তো আপনাকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাইতে হয় না। এই প্রসঙ্গে আরও একটি আয়াত যেটা আমি দেখাই, এই জন্যই বলছি যে আমরা তো সামনের দিকে আগাইতে পারি না বেশি একটা। এটা কি 30-10 নাকি 39-10? ভুলেও তো গেলাম। হ্যাঁ, এটা 30-10 হবে না, এটা 39-10 হবে। হ্যাঁ, 39-10 অর্থাৎ সূরা জুমার। সূরা জুমারের 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বলো কুল
ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, বলো হে আমার বান্দাগণ, আমার বান্দাদেরকে ডেকে বলো, আমানু যারা বিশ্বাস করেছে, আত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তো ভয়ে যদি থাকে আমরা তো অন্যায় কাজে যেতে পারি না। আর লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা এই দুনিয়ায় কল্যাণের কাজ করে তাহাদের জন্যই আছে কল্যাণ। তা আপনি কি এই দুনিয়ায় কল্যাণের কাজ করেন? যদি করেন তাহলে আপনার জন্যই আছে কল্যাণ। আবার খেয়াল করি, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া, এখানে সরাসরি দুনিয়া বলছে, হাসানা, যাহারা এই দুনিয়াতে কল্যাণের কাজ করে তাহাদের জন্যই আছে কল্যাণ। তো কল্যাণের কাজটা আপনি কিভাবে করবেন এটাও তো জানতে হবে কিতাব থেকে। যদি আপনি নিজে ইচ্ছা মতো কল্যাণের কাজ শুরু করে দেন আর যদি সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তখন তো বিপদ। তো এই জন্য কল্যাণের কাজগুলো কি কি সেগুলো আপনাকে কিতাব থেকেই জানতে হবে। আর কল্যাণের কাজ করতে হলে আপনাকে অবশ্যই সম্পদ ব্যয় করতে হবে। সম্পদ ব্যয় ছাড়া কল্যাণের আর কোনো কাজ নাই, আর কোনো কাজ আপনি পাবেন না। সম্পদ ছাড়া কল্যাণে কোনো কাজ নাই। তাহলে মূলত সেটা সম্পদ, এই সম্পদ দিয়ে মানুষের কল্যাণ করতে হবে। আর এই সম্পদ ব্যয় করতে হইলেই আল্লাহর নির্দিষ্ট পথে, আল্লাহ যেভাবে ব্যয় করতে বলছে সেভাবেই করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো করলে হবে না। আর সেজন্যই কথা আসবে জাকাত এবং সদাকা, কর্জে হাসানা, ব্যয়, ইনফাক, দান, এসবগুলো কথা কোরআনে আছে, বিভিন্ন জায়গায় আল্লাহ বলে দিয়েছেন। কোরআন পড়লেই সেগুলো দেখা যায়। তাহলে জাকাত, সদাকা, কর্জে হাসানা বা দান, এগুলো যদি আমি করি তাহলে এটা দ্বারাই মানুষের কল্যাণ হবে। এটাই যদি না করি তাহলে আমাদের জন্য কোনো কল্যাণ নাই। স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে। কি বলছেন সেখানে? তোমরা যাহা ভালোবাসো তা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না। যা ভালোবাসো, তো কি ভালোবাসি? সম্পদ ভয় ভালোবাসি। তো এই সম্পদ থেকে ব্যয় না করা পর্যন্ত কখনোই তোমরা পুণ্য লাভ করবে না। তো সম্পদ থেকে যদি ব্যয় না করি তা আমাদের কোনো পুণ্যই নেই, কোনো সওয়াবই নেই। এই কথাটা কিন্তু আমি বলিনি, এখানে লেখা আছে সূরা আল ইমরান আয়াত 92, আপনি পড়ে দেখেন। লান তানালুল বিররা, নেই কোনো পুণ্য, হাত্তা তুনফিকু, যতক্ষণ না তোমরা ব্যয় করো, মিম্মা তুহিব্বুন, তা হতে যা তোমরা ভালোবাসো, মিম্মা তা হতে, তুহিব্বুন যা তোমরা, তুহিব্বুন হাব্বা, হুব্বা, মোহাব্বাত, এই শব্দটা হচ্ছে মোহাব্বাত, অর্থাৎ যার প্রতি তুমি আকৃষ্ট, যাকে তুমি ভালোবাসো, তা থেকে যতক্ষণ পর্যন্ত তুমি ব্যয় না করছো ততক্ষণ তোমার কোনো পুণ্য নাই। তা আপনি বলবেন আমি এই যে নামাজ পড়লাম, হজ করলাম, রোজা রাখলাম, জাকাত দিলাম, কোথায় যাবে এগুলা? যদি সেগুলো আল্লাহর নির্দিষ্ট পথে হয়ে থাকে তো ভালো। আর যদি আপনি আপনার ইচ্ছা মতো করে যান তা আল্লাহ গ্রহণ করবেন না। যাক, আমরা পূর্ব অবস্থা ফিরে যাই। তো এখানে যেটা আল্লাহ দেখাইতেছিলাম সেটা হচ্ছে, এটা আমরা শুরু করছিলাম সূরা ইউনূসের 24 নম্বর আয়াত থেকে, এটা এখন 26, যে যাহারা কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ, এবং আরও অধিক, আল্লাহ খুশি হয়ে আরও বেশি দেবেন। কালিমা হীনতা উহাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করিবে না। অর্থাৎ সেই বিচার দিবসে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আপনাকে হীন করবেন না, এবং আপনার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো চিন্তা ভাবনা থাকবে না, কোনো টেনশন থাকবে না যে আমি জাহান্নামে যাব, এরকম কোনো চিন্তা থাকবে না। এগুলো আল্লাহ সব দূর করে দিবেন। তখন মনের মধ্যে শুধু আনন্দ আর আনন্দ থাকবে। ইহারাই জান্নাতের অধিবাসী। এরপরেই আল্লাহ বলছেন যে উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, তারা সেখানে সারা জীবন থাকবে। তাহলে যারা দুনিয়ায় কল্যাণের কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, এবং তারাই জান্নাতবাসী। আপনি বলবেন আমি নামাজ পড়ে জান্নাতে যাব, পড়েন। আপনি বলবেন আমি হজ করে জান্নাতে যাব, যান। কিন্তু আল্লাহ কি বললেন? যারা কল্যাণের কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আর সেই কল্যাণটাই হচ্ছে জান্নাত। উহারাই জান্নাতের অধিবাসী। যারা মন্দ কাজ করে তাহাদের প্রতিফল অনুরূপ মন্দ। কি সুন্দরভাবে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছেন যে উপরেরটা বললেন কল্যাণের কাজ, এখন আসছে মন্দের কাজ। আল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, যারা মন্দ কাজ করে তাদের জন্য রয়েছে অনুরূপ মন্দ, এবং তাহাদেরকে হীনতা আচ্ছন্ন করিবে। আল্লাহ হইতে উহাদেরকে রক্ষা করিবার কেহ নাই।
সেই দিনকে যে আল্লাহর শাস্তি থেকে তাদেরকে কেউ রক্ষা করবে কেউ নেই। আপনি বলবেন আমার নবী আছে, মোহাম্মদ আছে, কই আল্লাহ তো সেটা বলেনি এখানে। আল্লাহ তো বলে দিলেন কেউ নেই। তাহলে সেদিনকে তাহাদেরকে হীনতা আচ্ছন্ন করিবে, লজ্জায় তারা মুখ দেখাতে পারবে না এবং তারা খুবই চিন্তাযুক্ত থাকবে, টেনশনযুক্ত থাকবে যে আমাদের কি হবে, আমরা কোথায় যাচ্ছি, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না কোথায় কি হবে। তারা সেদিনকে চিন্তাযুক্ত হয়ে পড়বে, অর্থাৎ দুঃখগ্রস্ত হয়ে দুঃখিত হয়ে পড়বে। উহাদের মুখমণ্ডল যেন রাত্রির অন্ধকার আস্তরণে আচ্ছাদিত। সেই দিন হীনতা যেমন তাদেরকে গ্রাস করবে, তাদের সেই মুখমণ্ডল যেন রাত্রির অন্ধকার আসলে যেমনভাবে মুখ আন্ধার হয়ে যায় সেরকম হবে। উহারা দোজকের অধিবাসী, উহারা আগুনের অধিবাসী। উলাইকা আসহাবুন নার, নার অর্থ আগুন, তাহারা আগুনের অধিবাসী, সেখানে উহারা স্থায়ী হবে। এবং যেদিন আমি উহাদের সকলকে একত্র করিয়া যাহারা মুশরিক তাহাদেরকে বলিব, তোমরা এবং তোমরা যাহাদেরকে শরিক করিয়াছিলে তাহারা স্ব স্ব স্থানে অবস্থান করো। যারা শরিক করিয়াছিলে, আল্লাহর আইনের সাথে আল্লাহর বিধানের সাথে আরও বিধান মেনেছিলে, তাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা স্ব স্ব স্থানে অবস্থান করো। আমি উহাদেরকে পরস্পর হইতে পৃথক করিয়া দেব এবং উহারা যাহাদেরকে শরিক করিয়াছিল তাহারা বলিবে, আমরা তো আমাদের ইবাদত করিতাম না, তোমরা তো আমাদের ইবাদত করিতে না। আল্লাহই আমাদেরও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট যে তোমরা আমাদের ইবাদত করিতে এ বিষয়ে আমরা তো গাফিল ছিলাম। সেখানে তাহাদের প্রত্যেকে তাহার পূর্বকৃত কর্ম পরীক্ষা করিয়া লইবে এবং উহাদেরকে উহাদের প্রকৃত অভিভাবক আল্লাহর নিকট ফিরাইয়া দেওয়া হইবে। মাওলাহুমুল হক, হক মাওলা, এই যে হক মাওলা। আচ্ছা, তো এখন তো মাওলানা মাওলার দাবিদার মানুষ আছে, তো সেদিকে আমরা নাই গেলাম। তা আল্লাহ বলছে যে উহাদের প্রকৃত মাওলা আল্লাহর দিকে উহাদেরকে ফিরাইয়া আনা হইবে এবং উহাদের উদ্ভাবিত মিথ্যা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে। যত রকম মিথ্যা উহারা এই পৃথিবীতে বসে বলেছে, করেছে, আকাঙ্ক্ষা করেছে এবং সেখানেও যা বলতে চাইছে সব তাদের নিকট হইতে দূর হয়ে যাবে। সঠিকটাই বলতে হবে সেদিন। বলো, কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ সরবরাহ করে? মাইয়ারযুকুকুম, রিজিক, জীবন উপকরণ, মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন থেকে। কে তোমাদেরকে দেয় এগুলা? অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কাহার কর্তৃত্বাধীন? তুমি যে দেখো, তুমি যে শোনো, এটা নিয়ন্ত্রণ করেন কে? এটা সৃষ্টি করে দিয়েছেন কে? আচ্ছা, কে জীবিতকে মৃত হইতে কে বাহির করেন? কে সে? এবং মৃতকে কে জীবিত করেন? সকল বিষয়কে নিয়ন্ত্রণ করেন কে? তখন তাহারা বলিবে, আপনি জিজ্ঞাসা করেন সকলকে, তখন তাহারা কি বলিবে? আল্লাহ। সম্মানিত দর্শক, তাহারা কি বলিবে? আল্লাহ। সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই বলে দিলেন তারা বলিবে আল্লাহ। আল্লাহ কি এখানে বলেছে তারা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ কি এখানে বলেছেন যে তারা বলবে আল্লাহ পাক? আল্লাহ কি এখানে বলেছেন যে তারা বলবে আল্লাহ তাআলা? তা আল্লাহ কি এখানে বলেছেন যে তারা বলবে আল্লাহ মাবুদ? শুধুমাত্র আল্লাহ বলছে আল্লাহ। তা আপনি যাকেই জিজ্ঞাসা করেন যে ভাই কে রিজিক দেয়, বলে আল্লাহ। কে খাওয়ায় পড়ায়? আল্লাহ। কে মৃত্যু ঘটান? আল্লাহ। কিন্তু এই কথাটার সাথে আমরা বেশি বুঝে কিছু বাক্য জোড়া দিয়ে ফেলেছি। কেউ বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাওয়ান পড়ান, ইত্যাদি ইত্যাদি। এমনকি
আল্লাহ তাআলা এটা বলেছেন, আল্লাহ তাআলা এটা করতে বলেছেন, এই কথায় কথায় আমরা এই শব্দগুলো জোড়া দিয়ে ফেলেছি। তো জোড়া দেওয়ার অর্থ কী? সংযুক্ত করা, শরিক করা, শিরক করা। যেটা আল্লাহ বলে না সেটা আপনি বলছেন, বানাইয়ে বলছেন, তো সেটা শিরক নয়? আপনি এখানে অনেক যুক্তি দাঁড় করাবেন আমি জানি, কারণ এই বিষয় নিয়ে যখনই কথা হয় অনেক যুক্তি আসে। তো যুক্তিগুলো দাঁড় করাচ্ছেন কেন? আল্লাহর এই কথাটাকে বাদ দেওয়ার জন্য? আল্লাহর এই কথার সাথে কি কোনো যুক্তি টিকবে? বলো, তবুও কি তোমরা সাবধান হইবে না? না, তারা সাবধান হচ্ছে না। তিনি আল্লাহ তোমাদের সত্য প্রতিপালক। ফাযালিকুমুল্লাহু রব্বুকুমুল হক। যদি কোনো প্রকৃত রব থাকে তাহলে তিনি একমাত্র আল্লাহই আছেন। আর যত রবের দাবিদার পৃথিবীতে মানুষ, তারা কিন্তু সৃষ্ট, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তারাও কিন্তু রব দাবি করে, তবে তাদেরই অজান্তে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা তাদের নিজেদের অজান্তে নিজেরাই রব দাবি করে বসে আছে, কিন্তু জানে না। সত্য ত্যাগ করিবার পর বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে? যারা সত্য পথে নাই তারা আছে বিভ্রান্তিতে। কোনটা মানব, কোনটা মানব না, কোনটা করব, কোনটা করব না, আমারটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, কোথায় যাব, কার কাছে যাব, কত রকম বিভ্রান্তিতে তারা এখন পড়ে আছে। আমার জীবনে আমি একটা, দুইটা, তিনটা, পাঁচটা না, অসংখ্য দেখেছি এই কোরআনের পথে এসেই যে বিভ্রান্ত অবস্থায় চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন দুইজন না, অসংখ্য দেখেছি আমি। সুতরাং তোমরা কোথায় চালিত হইতেছ? কিভাবে আল্লাহ বললেন? তোমাদেরকে কে চালাচ্ছে? তোমরা কোথায় চলতেছ? কে তোমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে? কোথায়? একমাত্র যদি আমি এই কিতাবের পথেই থাকি তাহলে সকলে মিলে একসাথে থাকতে হবে এবং সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে থাকতে হবে এবং কোনো অবস্থাতেই পরস্পর ছিন্ন হওয়া যাবে না। যতই মতভেদ আসুক না কেন আর যতই আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হোক না কেন, প্রত্যেকটারই সমাধান আল্লাহ দিয়ে দিয়েছে কোরআনে। সবগুলো সমাধান হয়ও, কিন্তু তা সত্ত্বেও কত মানুষ এলো, আবার কত মানুষ চলে গেল, যাইয়া নিজেরা নিজেরা আলাদা আলাদা দল গঠন করতেছে। কেন এটা? আল্লাহ তো বলতেছেন না, এটা বিভ্রান্তি, আর কিছুই নয়। আর এই বিভ্রান্তি সম্বন্ধে আমি এখন আপনাদেরকে 1 ডজনের উপর আয়াত দেখাতে পারবো, বেশি আরও 30, 40, 50টা আয়াত দেখাতে পারবো, যে মানুষ একত্রিত না হয়ে বরং খণ্ড খণ্ড থেকে নিজেরা বিভ্রান্ত হচ্ছে। কি বলতেছে তারা, কি করতেছে? যেহেতু আমি এই কোরআন পড়ি এবং পড়ে শোনাই এবং বিভিন্ন মানুষের সাথে থাকি, বিভিন্ন বক্তব্য শুনি, তাই আমি এগুলো দেখি, সেজন্য বলতে পারতেছি। এইভাবে সত্যত্যাগীদের সম্পর্কে আমার প্রতিপালকের এই বাণী সত্য প্রতিপন্ন হইয়াছে যে তাহারা ঈমান আনিবে না। যতই তাদেরকে ডাকি যে ভাই আসেন একসাথে থাকি, এক টেবিলে বসি, আপনারা আমার মধ্যে থাক, মতভেদ থাক, আপনি একটা বুঝছেন আমি এটা বুঝি না, আমি আরেকটা বুঝছি, কিন্তু আপনি আমাকে ছেড়ে যাবেন কেন? একসাথে থাকেন। থাকবে না, থাকবে না। আল্লাহ বলছে না, তারা ঈমান আনবে না। এই ঈমান আনার ক্ষেত্রে কিন্তু আবার সরাসরি একটা আছে, যারা কাফের তারা তো ঈমান আনে না। আবার দেখেন মুশরিকরাও কিন্তু তাই। আবার দেখেন এই ঈমানদারদের মধ্যেও আল্লাহ বলছে যে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালে ঈমান আনি, আল্লাহ বলছে মাহুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়, বিশ্বাসী নয়। সেখানেও তো কিন্তু ভাগ আছে। আবার আমি দেখাইলাম, আজকে শুরুতেই দেখাইলাম আপনাদেরকে, যে আল্লাহ যাদেরকে কিতাবে মনোনীত করলেন কিতাব দেওয়ার জন্য, তাদের মধ্যে আবার আল্লাহ 3টি শ্রেণী ভাগ করে দিলেন। এক শ্রেণী নিজের প্রতি জুলুমকারী, পাপ করে, নিজের আত্মাকে কলুষিত করে। আর এক শ্রেণী মধ্যপন্থী অবস্থায় আছে। আর এক শ্রেণী অগ্রগামী, আল্লাহ তাদেরকে যাদের প্রতি সন্তুষ্ট। আবার এটাও দেখাইলাম যে রাসূলগণকে, রাসূল তো আছে অনেক, সেই রাসূলদের মধ্যে আল্লাহ আবার কাউকে মনোনীত করে নিচ্ছেন, সবাইকে নিচ্ছেন না। তাহলে আবার তারা কোন রাসূল? তারা কি স্বঘোষিত রাসূল নাকি অমনোনীত রাসূল? ভাবতে হবে। বলো, তোমরা যাহাদের শরিক করো তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সৃষ্টিকে অস্তিত্ব আনয়ন করে? সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে, একটা জিনিস সৃষ্টি করে সে দেখাচ্ছেন যে এই দেখো আমি সৃষ্টি করলাম, এই দেখো এটা কথা বলে, এটা জিনিস তৈরি করে, কথা বলে এবং তোমাদের ভাষা বোঝে, তোমাদের খাওয়ায় পড়ায়। আপনি বলবেন রোবট না, রোবটের নির্দিষ্ট সীমারেখা আছে, যেটা তারা ওই আপনার ব্যাটারি চালিত বৈদ্যুতিক সিস্টেমে তারা তৈরি করছে, ওইটা সেইটা না। তাহলে তারা কি কোনো কিছু সৃষ্টিকে অস্তিত্ব আনতে পারে ও পরে উহার পুনরাবর্তন ঘটাইতে পারে? দেখাও।
বলো আল্লাহই সৃষ্টিকে অস্তিত্বে আনায়ন করেন ও পরে উহার পুনরাবর্তন ঘটান। পুনরাবর্তন ঘটান মানে এখন আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব আনলেন, সৃষ্টি করে দেখালেন, আবার এটা পরবর্তীতেও তিনি করবেন। তার মানে কি? তার মানে এই মানুষ পৃথিবী থেকে চলে যাবে, আবার পরবর্তীতে আসতে পারে। এই আয়াতে কি তাই বোঝা যায় না, নাকি ভিন্ন কিছু? প্রশ্ন রইল আপনাদের কাছে, আমি সরাসরি কিছু বললাম না। প্রশ্ন রইল আপনাদের কাছে, আমি কিছু বললাম না। সুতরাং তোমরা কেমন করিয়া সত্য বিচ্যুত হইতেছ? এই আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী আমি আরও একটি আয়াত দেখাই। সেটা হচ্ছে 30 নম্বর সূরা রুমের 30 নম্বর আয়াত, 30-এর 30। এই যে 30-এর 30 সূরায় রুম। এই যে ইটালির মধ্যে যে রোম রাজ্য দেখা যায়, সেই রোম রাজ্যের সেই রোমকে কেন্দ্র করে এই সূরাটার নামকরণ করা হয়েছে। সূরা রুম আয়াত 30। আর সূরাটার সংখ্যা অনুযায়ী সূরাটার সংখ্যা হচ্ছে 30তম সংখ্যা, 30 নম্বর সূরা। আল্লাহ বলছেন যে তুমি একনিষ্ঠ হইয়া নিজেকে দিনে প্রতিষ্ঠিত করো, অর্থাৎ আল্লাহর আইনে তুমি নিজেকে নিজে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো। আল্লাহর প্রকৃতি, এই পৃথিবীতে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সবগুলোকেই ভাবো, যেগুলো কিভাবে চলে, কার আদেশে চলে। যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করিয়াছেন। এরপরেই আল্লাহ বলছেন যে আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই। সৃষ্টির যদি পরিবর্তন নাই থাকে, তাহলে সৃষ্টির পর সৃষ্টি আসতেই থাকবে। এটাই আমি এখানে বলছিলাম, যে সৃষ্টির যদি পরিবর্তন না থাকে, তাহলে সৃষ্টির পর সৃষ্টি আসতেই থাকবে। যেখানে আমরা যেটা এই যে আমরা দেখেছিলাম যে বলো আল্লাহই সৃষ্টিকে অস্তিত্ব আনায়ন করেন ও পরে উহার পুনরাবর্তন ঘটান। আবার পুনরায় এর পরিবার মানে আবার সৃষ্টি করবেন, এরকম একটা বিষয় ঘটান। এরকম একটা কিছু বোঝা যায় কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছিলাম। এ প্রসঙ্গে আমি আরও দুই একটা আয়াত দেখাই। এর পরের সূরা, এটা তো 10 নম্বর সূরা, এর পরের সূরা হচ্ছে গিয়ে 11 নম্বর সূরা। 11 নম্বর সূরা হুদের 107, 108। দেখেন তো কি বলছেন এখানে আল্লাহ। 106 থেকে 8 পড়ি। অতঃপর যাহারা হতভাগ্য তাহারা থাকিবে দোজকে, সেখানে তাহাদের জন্য থাকিবে চিৎকার, আর্তনাদ, চেঁচামেচি। সেখানে তাহারা স্থায়ী হইবে। কতদিন স্থায়ী হবে? যতদিন আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকিবে। তার মানে এই আকাশ, এই পৃথিবী, এটা তো ভেঙে যাবে। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে বিদ্যমান কেমনে থাকে? তার মানে এটা ভেঙে আল্লাহ নতুন করে সৃষ্টি করবেন। সেই যে আকাশ, সেই যে পৃথিবী যতদিন থাকিবে, তারা জাহান্নামে ততদিন থাকিবে। প্রশ্নের উত্তরটা পাওয়া গেল কিনা? তাহলে এখানে আসি এবার। আল্লাহ কি বলছেন? বলো আল্লাহই সৃষ্টিকে অস্তিত্ব আনায়ন করেন ও পরে উহার পুনরাবর্তন ঘটান। তাহলে এই যে পুনরাবর্তন ঘটান, তাহলে পুনরায় আল্লাহ সৃষ্টি করবেন। এখানে আসি আবার, যে যতদিন আকাশমণ্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকিবে, তারা সেখানে জাহান্নামে থাকবে। তার মানে এই আকাশ, এই পৃথিবী আবার তৈরি হবে। তৈরি হলে সে আকাশ, সে পৃথিবী কি খালি থাকবে? এই পৃথিবী কি খালি থাকবে? এরপরে আবার আল্লাহ বলছে, তোমার প্রতিপালক, যদি না তোমার প্রতিপালক অন্য ইচ্ছা করেন, অন্য যদি কিছু ইচ্ছা করেন তিনি, তার ব্যাপার নিশ্চয়ই তোমার প্রতিপালক তাহাই করেন যাহা তিনি ইচ্ছা করেন। এরপরে বলছে, পক্ষান্তরে যাহারা ভাগ্যবান তাহারা থাকিবে জান্নাতে। কতদিন? সেখানে তাহারা স্থায়ী হইবে যতদিন আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকিবে। আবারও, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। ইহা এক নিরবচ্ছিন্ন পুরস্কার। মানে কি? নিরবচ্ছিন্ন, ধারাবাহিক, একের পর এক পুরস্কার, থামাথামি নাই। তাহলে এবার আসি আবার সেই আগের আয়াতে, সূরা 10 নম্বর সূরা ইউনূসের 34 নম্বর আয়াত, যে বলো আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব আনায়ন করেন, পরে উহার পুনরাবর্তন ঘটান। আবার পুনরায় তিনি সৃষ্টি করবেন কিনা প্রশ্ন রইল আপনাদের কাছে। সুতরাং তোমরা কেমন করিয়া সত্য বিচ্যুত হইতেছ? বলো তোমরা যাদেরকে শরীক করো, তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সত্যের পথ
নির্দেশ করে, সঠিক পথ দেখায় এমন কেউ কি আছে? তোমরা যাদেরকে শরিক করো বলো আল্লাহই সত্যের পথ নির্দেশ করেন। তিনি সত্যের পথ নির্দেশ করেন, তিনি আনুগত্যের অধিকতর হকদার না? তিনি আনুগত্যের অধিক হকদার না? যাহাকে পথ না দেখাইলে পথ পায় না সে হকদার। তোমাদের কি হইয়াছে? তোমরা কিভাবে সিদ্ধান্ত করিয়া থাকো? উহাদের অধিকাংশই অনুমানের অনুসরণ করে। মানুষ কি করে? অনুমানের অনুসরণ করে, অনুমান ভিত্তিক কথা বলে, অনুমান ভিত্তিক ইবাদত করে। অনুমান ভিত্তিক যে ইবাদত করে এই সংখ্যাটা মনে হয় কোটি 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 কোটি। কারণ যত ইবাদতই হচ্ছে কারো কাছে কোনো প্রমাণ নাই, কোনো দলিল নেই, কোনো দলিল নেই। দলিল ছাড়া ইবাদত। বাপ মা করেছে আমি করি, আমাদের গুরুজনরা বলছে তাই আমরা করি, পূর্বযুগের মানুষও করে আসতেছে শুনে আসতেছে তাই আমরা করি। অধিকাংশই, একদম আল্লাহ বলছে অধিকাংশ, উহাদের অধিকাংশই অনুমানের অনুসরণ করে। এটা আমরা কিন্তু পূর্বেও পড়ে আসছি 6 নম্বর সূরা আনামের 110 নম্বর আয়াতে, 116 নম্বর আয়াতে। এই যে 116 নম্বর আয়াতে আমরা কি পড়েছি? ছয় নম্বর সূরা আনাম আয়াত 116, যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো, যেই দলে মানুষ বেশি আছে আমি খুশি হয়ে গেলাম যে আমি এসে একটা ভালো দলের মধ্যে আসছি, এই দলে মানুষ বেশি, এরাই মনে হয় জান্নাতি দল। তা না হলে এতগুলো মানুষ কি ভুল করে? এতগুলো মানুষকে কিছুই বোঝে না? এইরকম চিন্তা ভাবনা করে যদি আমি অধিকাংশ লোকের কথা মতো চলো, তবে কি হবে? তবে তাহারা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে, সরাইয়া দিবে, আল্লাহর পথে আর থাকতে দেবে না। কারণ অধিকাংশ মানুষগুলো কি করে? তাহারা তো শুধু অনুমানের অনুসরণ করে। অধিকাংশ মানুষগুলো কি করে? অনুমানের অনুসরণ করে। একদম সব যতগুলো কথা আল্লাহ বলছে, অধিকাংশ মানুষ কি করে? তারা অনুমানের অনুসরণ করে। আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। দেখেন এক একজনের বক্তব্য কীরকম। এই বক্তা একরকম বলছেন তো আর এক বক্তা আর এক রকম বলছে। সব অনুমান, প্রমাণ নাই, দলিল নাই। কাজেই তুমি যদি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো, তবে তাহারা তোমাকে আল্লাহর পথ হইতে সরাইয়া দিবে। তাহারা তো শুধু অনুমানের অনুসরণ করে আর তাহারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। তাহলে কি বেশি লোক যেদিকে সেদিকে থাকা যায়? অনুমানের কোনো দোহাই দেওয়া যায়? অনুমান করে কথা বলা যায়? যায় না। তা আল্লাহ এটা বললেন এখানে যে উহাদের অধিকাংশই, এটা আমরা পড়তেছিলাম 10 নম্বর সূরা ইউনূসের 36 নম্বর আয়াত, যে উহাদের অধিকাংশই অনুমানের উপর অনুসরণ করে, অনুমানেরই অনুসরণ করে। সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না। একটা সত্য, এখন আপনি যদি অনুমান করে বলেন যে না এটা নাও হতে পারে, তাহলে এটা হবে? যেমন ধরেন কেউ আপনাকে বলল যে ভাই ওখানে যাইও না, ওখানে রাত্রবেলা বাঘ আসে, যারাই ওখানে যাদেরকে পায় বাঘে নিয়ে যায়, বাঘে খেয়ে বলে। এখন আপনি যদি বলেন যে না এটা নাও হতে পারে, যাই দেখি কি হয়, দেখি রাত্রবেলা থাকি ওখানে গিয়া কি হয় দেখি, এটা তো নাও হতে পারে। আপনি একটা অনুমান করলেন যেটা নাও হতে পারে। তো এখন আপনি যে ঠিকই সেখানে রাত যাপন করলেন আর বাঘ এসে আপনাকে ধরে নিয়ে গেল, আপনি কিছু করতে পারবেন? তাহলে এই যে অনুমান করে যদি আপনি একটা চিন্তা করেন তো সেটা তো হবে না। তা আল্লাহ বললেন যে এটা সত্য, মানে এই যে বাঘ এসে আপনাকে নিয়ে গেল এটা তো সত্য। তো এই সত্যের বেলায় তো আপনার অনুমান টিকবে না। এখন জান্নাতে যাব আমরা যদি আল্লাহর বিধান মানি, জাহান্নামে যাব যদি আল্লাহর বিধান অমান্য করি। এখন যদি আপনি অনুমান করে ভালো একটা ইবাদত করেন যে এটা করলে হয়তো আমি জান্নাতে যেতে পারি, কিন্তু সত্যের বেলায় দেখা যাচ্ছে যে না, আপনি যেটা করেছেন সেটা ভুল, তাহলে এই অনুমান করে যে ইবাদতটা করলেন আপনি, এর পরিবর্তে তো আপনি জাহান্নামে যাচ্ছেন। তাহলে সত্যের মোকাবেলায় কি আপনি অনুমান করে কোনো কাজ করতে পারবেন? আল্লাহ বলছেন যে উহাদের অধিকাংশই অনুমানেরই অনুসরণ করে।
সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না। আপনি অনুমান করে যাই কিছু করেন না কেন, এর কোনোই কাজে আসবে না। উহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। 37 নম্বর আয়াত সূরা ইউনুস। এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয়। ওমা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআন, ওমা কানা হাযাল কুরআন, আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয়। রচনা নয়, এমন নয় যে কোনো মানুষ এটাকে রচনা করেছে, এমন নয়, এটা আল্লাহ বলতেছেন। এখন কেউ কেউ দাবি করেন যে এটা মুহাম্মাদের নিজস্ব লেখা কিতাব, মুহাম্মদ নিজে এটা লিখে গেছেন। তো মুহাম্মাদের ইতিহাস যদি পড়া হয় তা সেখানে দেখা যায় তিনি নিরক্ষর ছিলেন, তার অক্ষর জ্ঞান সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না, তিনি ভার্সিটিতে লেখাপড়া করে নাই, স্কুল কলেজে পড়েন নাই, এটা ইতিহাসও বলে। পৃথিবীর প্রতিটি ইতিহাসই বলে যে মুহাম্মদ লেখাপড়া করেননি। তা যদি লেখাপড়া নাই করে থাকেন তাহলে মুহাম্মদ কিভাবে এই মহাগ্রন্থ আল কোরআন লিখতে পারলেন? এবং এই গ্রামার সহকারে, উচ্চ গ্রামার সম্পূর্ণ। পৃথিবীর আরবিতে যত গ্রামার আছে পৃথিবীতে সব পরিবর্তন হবে, একটার পর একটা পরিবর্তন হবে। কিন্তু যে 1000 বছর আগে এই যে কিতাব নাজিল হয়েছে এই গ্রামার কিন্তু পরিবর্তন হবে না, এটা থেকে যাবে। এটা চ্যালেঞ্জ আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। আজকের গ্রামার 2000 বছর পরে এটা পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু এটা থেকে যাবে। তার এই যে উচ্চ গ্রামার সম্পূর্ণ কথাবার্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে রচনা করতে পারলেন যার অক্ষর জ্ঞান ছিল না? ইতিহাস বলে। কিতাবও বলছে যে রাসূলুল্লাহ নিজে কোনো লেখাপড়া জানতেন না, কিতাবও বলছেন এই কিতাব। তাহলে দুটি প্রমাণ দ্বারা এই প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ কোনো লেখাপড়া ছিল না। তাহলে এই কিতাব যদি আল্লাহর পক্ষ থেকে তার মুখ থেকে বের না হতো তাহলে এটি কিভাবে তিনি বলতে পারতেন, কিভাবে তিনি লিখতে পারতেন? তা আল্লাহ বলছেন যে এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয়। আর সে নিজে যদি রচনা করেই থাকে তাহলে আল্লাহ কিন্তু চ্যালেঞ্জ করেছেন। সেখানেও দেখিয়ে দিচ্ছি আমি 69 নম্বর সূরা হাক্কার, হ্যাঁ বের হয়ে গেছে একদম, 44, 45, 46, 69 নম্বর সূরা হাক্কার, 44, 45, 46। সে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত, রচনা, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম। দক্ষিণ হাত বলতে ডান হাতকে বলা হয় দক্ষিণ হাত। এই যে আমার ডান হাত, এটা দক্ষিণ হাত। অর্থাৎ মানুষ যা কিছু লেখাপড়া করে তা কিন্তু ডান হাত দিয়ে লেখাপড়া করে। তা সে যদি রচনা করার, আমার নামে কিছু রচনা করার চেষ্টা করত তাহলে তার ডান হাত আমি ধরে ফেলতাম এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনী, তার জিহ্বাটা বা তার নরলি বা জিহ্বার গোড়া থেকে মানে তার জীবন ধমনী কেটে দিতাম, মানে তাকে মেরে ফেলতাম। অথবা তোমাদের মধ্যে এমন কেহই নাই যে তাহাকে রক্ষা করিতে পারে। এই কোরআন মুত্তাকিদের জন্য অবশ্যই এক উপদেশ। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। তাহলে রাসূলুল্লাহ কোনো কিছুই রচনা করেননি, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। শুধু তাই নয়, এখানে আল্লাহ বলছেন যে এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয়। পক্ষান্তরে ইহার পূর্বে যাহা অবতীর্ণ হয়েছে ইহা তাহার প্রত্যয়ন এবং বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। কেমন কথা? এই কিতাবের পূর্বে যত কিতাব নাজিল হয়েছে এই কিতাব সার্টিফাই করে যাহা পূর্বের কিতাবগুলো সত্য, আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছিল এবং সেখানে যা আছে এখানে তাই আছে বিধান হিসাবে। মানুষের সেটা পূর্বের কিতাবগুলো রদবদল করেছে, সেটা মানুষের অপরাধ করেছে, কিন্তু নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। পূর্বের কিতাবকে এই কিতাব সমর্থন করে। আর ইহা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা, ওয়া তাফসিল আল কিতাব, তাফসিল ব্যাখ্যাকৃত কিতাব।
বিধানসমূহের বিশদ ব্যাখ্যা, ইহাতে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, মির রব্বিল আলামিন, এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। তাহলে এই কিতাব যদি বিধানসমূহের বিশদ ব্যাখ্যা হয়, তাহলে এটার আপনি একটু ব্যাখ্যা করেন, পর্যালোচনা করেন। বিধান কি? আইন, বিধান, হুকুম, হাকাম, নিয়ম, নীতি, অর্থাৎ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা যে বিধানগুলো আল্লাহর যে বিধানগুলো মানব, সেগুলোর ক্ষেত্রে যত বিধান আছে এই কিতাবের মধ্যে, বা আমাদের চলার জীবনে, জীবন পরিচালনার ক্ষেত্রে, দিনের মধ্যে, ধর্মের মধ্যে যত রকম বিধান আছে, সমস্ত বিধানসমূহের কি বলছে? বিশদ ব্যাখ্যা এই কিতাব। যত রকম বিধান আছে, আইন বিধান আছে আল্লাহকে পাওয়ার জন্য, সবগুলোর ব্যাখ্যা যদি এখানে থাকে, তাহলে আপনি এই কোরআন বোঝার জন্য আবার কোন ব্যাখ্যা খুঁজতে চান? এটা কি ভাবার বিষয় নয়? আমি আরও একটা আয়াত দেখাই আপনাকে, সূরা ফুরকান আয়াত 33। এটা হচ্ছে 15 নম্বর সূরা, 25 নম্বর সূরা, 25 নম্বর সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ এখানে? সূরা 25, সূরার নাম ফুরকান, আয়াত 33। উহারা তোমার নিকট এমন কোনো সমস্যা উপস্থিত করে না, যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না। আল্লাহ রাসূলুল্লাহকে বললেন যে পৃথিবীর মানুষ যাই তোমাকে প্রশ্ন করুক না কেন, এবং যে বিষয়ে তোমার কাছে ব্যাখ্যা জানতে চায় না কেন, তার সঠিক সমাধান আর সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করেছি। তো এই ব্যাখ্যা শব্দের আরবিটা কি? ব্যাখ্যা শব্দের আরবিটা কি? আরবিটা হচ্ছে তাফসির। দেখেন তো এই আয়াতে তাফসির শব্দটা আছে কিনা? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা যে বিষয়ে তোমার কাছে জানতে চায় না কেন, তার সুন্দর ব্যাখ্যা, সুন্দর তাফসীর আমি তোমাকে দান করেছি। আর এই তাফসীর শব্দটা আল কোরআনে শুধু আপনি এক জায়গায় পাবেন। আল্লাহ বলছে আমি তোমাকে তাফসীর করে সব কিছু বুঝিয়ে দিয়েছি। তা আল্লাহ যেহেতু এখানে বললেন যে আমি তাফসীর করে সব কিছু বুঝিয়ে দিয়েছি, তাহলে আপনি তাফসীর খোঁজার জন্য কোন কিতাবে যাইতে চাচ্ছেন? তাফসীর কি আল্লাহ করে দেননি? এখানে তো বলছে বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। ইহা মানে এই কিতাব বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। আরও একটি আয়াত দেখাই, সূরা নাহলের 89 নম্বর আয়াত। অসংখ্য আয়াত দেখাইতে পারবো আমি এই ব্যাপারে, একটা বিশাল নোট আছে আমার কাছে, যেভাবে আল্লাহ এই কথাগুলো যেখানে যেখানে বলেছেন সেগুলো, তাই সবগুলো তো আর সম্ভব না হন, তাহলে তো সময় চলে যাবে। দুই একটা আয়াত দেখাই। এটা হচ্ছে সূরা 16 নম্বর সূরা নাহল, আয়াত 16 নম্বর সূরা নাহলের 89 নম্বর আয়াতের শেষের অংশ। 89 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, যে আমরা তোমার উপরে কিতাব নাজিল করিয়াছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যার মধ্যে রয়েছে সমস্ত বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা। তিবিয়ানাল লিকুল্লি, সমস্ত, শাই যা কিছু। আপনি কোন ব্যাখ্যা চান, কোন বিষয় জানতে চান? কুল্লি একদম সব, শাই ইন যা কিছু, আপনি যা কিছু জানতে চান, তিবিয়ানার তার ব্যাখ্যা রয়েছে। এখানে রয়েছে ওয়াহুদা হেদায়েত, রয়েছে ও রহমত আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, ও বুশরা রয়েছে সংবাদ, সুসংবাদ। কার জন্য? লিল মুসলিমিন, মুসলিমদের জন্য। বাংলাটা পড়েন, আমি আত্মসমর্পণকারীদের জন্য, অর্থাৎ মুসলিমদের জন্য প্রত্যেক বিষয়। কোন কোন বিষয়? প্রত্যেক বিষয়। একটা দুইটা বিষয় কি বাকি আছে? নাই, কোনো বিষয় আল্লাহ বাকি রাখেননি। প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। আপনি কোন কিতাবে যাবেন ব্যাখ্যা? এই কিতাবকে বোঝার জন্য আপনি কোন ব্যাখ্যায় যাবেন? যাওয়ার কি কোনো সুযোগ আছে? আল্লাহ তো বলেই দিচ্ছেন প্রত্যেক বিষয়। এখানে আমি যে বললাম লিকুল্লি শাইইন, প্রত্যেক বিষয় যা কিছু প্রয়োজন, তার প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, পথ নির্দেশ মানে হুদা হেদায়েত, দয়া মানে রহমত, ও বুশরা মানে সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম। রাসূলুল্লাহকে আল্লাহ বললেন।
যে আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, পথ নির্দেশ, দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম। তা আপনি কোথায় যাবেন এখন এই ব্যাখ্যা তালাশ করার জন্য? যখনই কোরআনের কোনো আয়াত কোনো মানুষের নিকট উপস্থাপন করা হয়, বলে যে এটা আপনি বুঝবেন না। তো ভাই, না বুঝলে কি হবে? এটার জন্য ব্যাখ্যা আছে, ওগুলো আলেমরা বুঝবে। বাস একটা ব্যাখ্যার কিতাব বাই করে এই আয়াতটা পড়ে বাস চলে যায়। অমুক এই আয়াত প্রসঙ্গে এইটা বলেছে, অমুক এইটা বলেছে, তমুক এইটা বলেছে, বলে 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 মানুষের কথার দিকে সব নিয়ে যায়। 14 রকম মানুষ 14 রকম মতভেদ দিয়েছে, সেগুলোই শুধু শোনাইতে থাকে। আল্লাহ কি বললেন সেদিকে আর মানুষ খেয়াল রাখে না। এটা হচ্ছে আমাদের অবস্থা। তো এইরকম আমরা আমি মানে আর তো অনেক দেখাইতে পারবো আপনাদেরকে। তো এখন আসলে কি এগুলোই আমরা দেখাইতে থাকবো? আর এগুলো করে করে কি মানে আমরা কি কিছু একটা জানতে পারবো কিনা? 7 নম্বর সূরা আরাফ, আয়াত 25-52। এখানে একটু দেখি, বেশি কতগুলো দেখাবো না, একটা দুইটা দেখাই। কি বলছেন আল্লাহ? আমি অবশ্যই আমি তাহাদেরকে পৌঁছাইয়াছিলাম এমন এক কিতাব যাহা পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করিয়াছিলাম। কথাটা ওয়েট কতটুকু খেয়াল করেন তো। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলম, তাফসিল করে করে ব্যাখ্যা করে করে তা পৌঁছিয়েছিলাম আলা ইলম, পূর্ণ জ্ঞান। ইলম মানে জ্ঞান। যত রকম জ্ঞানের প্রয়োজন ছিল আল্লাহ বলছেন সব পূর্ণ জ্ঞান দ্বারা বিশদভাবে ব্যাখ্যা করিয়াছিলাম এই কিতাবে। আপনি কোথায় যাচ্ছেন? এই কদ ফাসসালনাল আয়াত, তাফসিল করে করে আয়াতকে আমি বর্ণনা করেছি, তাফসিল করে করে ব্যাখ্যা করে করে বুঝিয়েছি এই কিতাবের মধ্যে অসংখ্য আয়াত। কিন্তু তারপরেও আমাদের হয় না, কারণ আমাদের আরও লাগবে। এখন লাগার মধ্যে কারণও আছে, এইটা পড়ি না যে সেই জন্য অন্যগুলো আমাদের দরকার হয়ে পড়ে। আর এটাই যদি আমরা পড়তাম তাহলে আমাদের আর কোনোটাই দরকার ছিল না। তা আমরা এটা পড়ি না, সেই জন্য আমাদের আরও দরকার। তখন আমরা ওই মানুষ কি বলেছে সেদিকেই আমরা দৌড়াই। তো যাই হোক, এই আয়াতটা আমি শেষ করে, আর 2-3টা ছোট ছোট আয়াত আছে, 3টার উপরে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন যে এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয়, পক্ষান্তরে ইহার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে ইহা তাহার প্রত্যয়ন এবং ইহা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। ইহাতে কোনো সন্দেহ নাই যে ইহা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হইতে অবতীর্ণ। তাহারা কি বলে সে ইহা রচনা করিয়াছে? বলো, তবে তোমরা ইহার অনুরূপ একটি সূরা আনায়ন করো। তারা বলে যে রাসূলুল্লাহ নিজে নাকি এই কিতাব রচনা করিয়াছে। সেই সময় লোকেরাও বলতো, আর এখনও লোকেরা বলে। তা আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন যে ঠিক আছে, সে যদি রচনা করতে পারে তা তোমরাও তো পারো। তা বলো তো ঠিক আছে, তোমরাও ইহার অনুরূপ একটি সূরা আনো, একটি সূরা রচনা করে নিয়ে আসো, এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে এনে সকলে মিলে চেষ্টা করে একটি সূরা আনো, দেখি কেমন পারো। খালি তোমরা দোষারোপ করো তো মুহাম্মদ এরা নিজে রচনা করেছে। তা সে তো একজন ব্যক্তি, তা সে যদি পারে তাহলে তোমরাও তো পারবে। তাহলে তোমরা পৃথিবীর সমস্ত মানুষ মিলে চেষ্টা করে দেখো। এই চ্যালেঞ্জের মোকাবেলায় আজ পর্যন্ত কেউ যায় নাই। কিভাবে যাবে? পারবে না। যাবে কিভাবে? এটা সূরা বাকারায় কিন্তু আমরা পড়ে গেছি এই কথাটা। সূরা বাকারার 23 নম্বর আয়াত, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ করিয়াছি, তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকিলে তোমরা ইহার অনুরূপ কোনো একটি সূরা আনায়ন করো। সূরাতিন এক বচন, একটি সূরা। ইহার অনুরূপ একটি সূরা আনায়ন করো। বিসূরাতিম মিন মিসলিহি, ইহার অনুরূপ।
আমি তো আমার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করলাম, নাজিল করলাম, এখন তোমাদের সন্দেহ রয়ে গেল, তো ঠিক আছে তোমরা একটি সূরা আনো। আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকলকে সাহায্যকারী হিসেবে আহ্বান করো। আল্লাহ বাদে আর যত পৃথিবীতে মানুষ আছে সবাইকে ডেকে নিয়ে আসো এই একটা সূরা অবতীর্ণ নাজিল করার বানানোর জন্য। যদি তোমরা আনায়ন না করো এবং কখনোই আনিতে পারিবে না, তবে সেই আগুনকে ভয় করো যাহার সেই আগুনকে ভয় করো, মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন। এখানে বলা হয়েছে যদি তোমরা আনায়ন না করো, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা তো পারবেই না। যদি তোমরা আনায়ন না করো মানে যদি তোমরা আনতে না পারো, এরপরে আল্লাহ বলছে ওয়ালান তাফআলু, তোমরা তো আনতে পারবেই না, কখনোই পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে সেই ফাত্তাকু ভয় করো নার সেই আগুনকে, ওয়াকুদুহান নাস আল হিজারা যার জ্বালানি হবে মানুষ আর পাথর। লাকড়ি লাগবে না, ওই আগুন জ্বলার জন্য পাথর এবং মানুষ হবে জ্বালানি, লাকড়ি। ওয়াইদ্দাত লিল কাফিরিন, যাহা প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের জন্য যারা অস্বীকার করে। এরকম আরও আছে, সূরা বনী ইসরাঈলে যান, সেখানেও আল্লাহ বলছে যে সূরা নিয়ে আসো। সূরা হুদে যান, অর্থাৎ এই যে আমরা 10 নম্বর সূরা পড়তেছি, এই 10 নম্বর সূরার পরেই সূরা হুদ, সেখানেও আছে তোমরা 10টি সূরা আনো। 10টি সূরা আনো মানে কি? সূরা হুদের আগে তো এই পর্যন্ত 10টি সূরা। এটা একটা রহস্য বলে দিলাম আমি আপনাদেরকে, সূরা হুদে গেলে আমরা পাবো। তো যাই হোক, আল্লাহ বলছেন এখানে যে তাহারা কি বলে যে সে ইহা রচনা করিয়াছে, বলো তবে তোমরা ইহার অনুরূপ একটি সূরা আনো, রচনা করে দেখাও, এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও, ইন কুনতুম সাদিকিন। পরন্তু উহারা যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করে নাই তাহা অস্বীকার করে, এবং এখনও ইহার পরিণাম উহাদের নিকট উপস্থিত হয় নাই। এইভাবে উহাদের পূর্ববর্তীগণও মিথ্যা আরোপ করিয়াছিল। সুতরাং দেখো জালিমদের পরিণাম কি হইয়াছে। উহাদের মধ্যে কেহ ইহাতে বিশ্বাস করে এবং কেহ ইহাতে বিশ্বাস করে না, এবং তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্বন্ধে সম্যক অবহিত। রব্বুকা আলামু বিল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে তাদের বিষয়ে আলামু, এলেম রাখেন, জ্ঞান রাখেন, আল্লাহ সম্যক অবহিত। কারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ দেখে দেখে রাখতেছেন, তাদের হিসাব আল্লাহর নিকট আছে। তো সম্মানিত উপস্থিতি বন্ধুগণ, আজ আর নয়, আমরা সূরা 10 নম্বর সূরা ইউনূসের 40 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ 41 থেকে পাঠ শুরু হবে। তো আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলেই আজ ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।